আব্বু আজকে বাজারে গিয়েছিলে? বাজার থেকে কি এনেছো? মুরগি? মোরগটা কোথায়? হ্যাঁ, এইখানে মোরগ রেখেছো? মুরগিটা জবাই করবো না আব্বু? ওরে মোরগ, এই তুই তো চলো উপরে নিয়ে চলো। ফারিয়া এখন ছাদে নিয়ে যাচ্ছে, মুরগিকে জবাই করবে এর ভিতরে। হ্যাঁ, এখন মোড় দিয়ে গেল। ফারিয়া মশলা দিলে তার হাতে দাঁড়াও, দেখাও মুরগিটা দেখাও। যেতে থাক, যেতে যেতে আমরা দেখি ফারিয়া কতটুকু পারে। ফারিয়া এখন যে একটা দৌড় দেয় সেই সুন্দর লাগে আমার কাছে। এখানে আমরা যে বাড়িতে থাকি, বাড়ির ছাদ দেখতে সুন্দর, পাহাড়ের। ফারিয়ার দাবি সে মুরগিটা ধরে জবাই করবে, পারলে তাহলে ধরো। এখানে বলা হচ্ছে ফারিয়া তুমি পারবা? হ্যাঁ পারবো, তুমি ছাড়বা না কিন্তু। তো সেই উদ্দেশ্যে দিলাম গরু জবাইয়ের জন্য প্রস্তুতি জিজ্ঞেস করা হচ্ছে। এই জবাই করলাম, কিন্তু আমার মেয়েটা ওরকম ভাবে প্রথম কখনো শ্বাস করে পারেনি, হাত ছেড়ে দিছি, তাও অনেকক্ষণ ধরে রেখেছে। সাহস আছে, দেখা যাক। আলহামদুলিল্লাহ তাও একটু কষ্ট মষ্ট করে ভালোই জবাই করলাম। ফারিয়া যে করে লাভ দিয়ে ভয়ে এক কোনায় গিয়ে দাঁড়িয়ে গেল, আমিও মোটামুটি হাঁপিয়ে গেছিলাম যে ওই দৌড় দিন আবার অন্য কোথায় চলে যায়। যাই হোক, পরিস্থিতি যেরকমই হোক মুরগি তো কাটতে হবে। অবশেষে আমরা মুরগিকে ভালোভাবে জবাই করতে পারলাম। তো মুরগির আসলে নিজের মেয়েদের আনন্দটাই দেখার মতন, সে খুবই উৎফুল্ল ও সহকারে সেটা অনুভব করলো। তারপরে মেয়ের সাহায্যে সব কিছু করার চেষ্টা করেছি। আমাদের হাত ময়লা ভরে গেছিলো, আমরা হাত ধোয়ার জন্য প্রস্তুতি নিলাম। মোটামুটি ফারিয়া আমাকে হেল্প করেছে, আমিও হেল্পের মাধ্যমে নিলাম। মুরগিটা নিয়ে কাটাকুটির প্রস্তুতি নিয়ে চলে যাব। ফারিয়া তার নিজের হাতে মুরগিটা ধরে নিয়ে গেল। চলো, তো এখন আমরা যাই মুরগি কাটার প্রস্তুতি। আমরা এখন ছাদ থেকে নিয়ে যাব আমাদের ফ্ল্যাটের রুমে গিয়ে সেরে এখন কাটাকাটি চলবে। ফারিয়া প্রস্তুত, তার আম্মুকে বলছে আম্মু রাখলাম, তুমি বাকিটা করো। ফারিয়ার মা শুরু করে দিল কাটাকাটি, ছিলাছিলি। মোটামুটি ও ভালো রান্না করতে পারে, কিন্তু বাচ্চাদের কথা ওরা তো এক জায়গায় স্থির না। সেজন্য চলে গেল যে বিল্ডিং এর রেলিং এর উপরে। এটা মনে হয় প্রত্যেকটা বাচ্চারাই করে থাকে। তো সে বাবা 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 বলে এক থেকে এক রেলিং থেকে আরেক রেলিং এ যাচ্ছে। তো এর মাঝ দিয়েই আমাদের হচ্ছে মুরগির কাটাকাটির ব্যবস্থা করা হচ্ছে, চলতেছে। আমরা এফেক্ট থেকে দেখে আসি আমার আরেকটা মেয়ে কি করছে, সেজন্য আমরা দেখি রুমের ভিতরে গিয়ে দেখি এই মেয়েটা কি করছে। তো ওর নাম হচ্ছে ফাইজা, নাফিসা জাহান ফাইজা। তো ও হচ্ছে ঘুমাচ্ছে, ওর শরীরটা খারাপ, আজকে জ্বর উঠেছে, দুদিন ধরে জ্বর, ওষুধ খাওয়াচ্ছি। খুব কান্নাকাটি করে ওর মা আজকে ঘুম পাড়িয়েছে। এই পাক দিয়ে আবার ফারিয়া চলে আসছে বাবা কি করছে দেখার জন্য। দেখেছি আমাদের মুরগির পরিস্থিতি। এখন মুরগি পুরনো হচ্ছে, দেশি মুরগি চামড়া সহ খেতে খুব ভালো লাগে, তাই আমরা এইভাবে রান্না করার জন্য প্রস্তুতি নেব। তো এখন পুরানো হচ্ছে, পুরানোর পরে চলে যাব আমরা কাটাকাটিতে। এই কাটাকাটি শুরু হয়ে গেল, গলা কাটা, পিস কাটা, রান কাটা। মোটামুটি কাটা ঠিক দিয়ে যদি ভালোভাবে কাটানো যায়, সার্চ করা যায়, মোটামুটি ভালোই খাওয়া যায়। এই বড় করে খেতে বাচ্চাদের মাংসের জন্য ছোট ছোট রান্না করা যায়। আর আবার এই বড় বড় রান খেতে ভালোবাসে, কিন্তু খেতে পারে না, অল্প একটু খেয়ে সেরে সব ফেলে দেয়। তো আমরা এখন মোটামুটি সব কিছু করেছি, আজকে এনেছি, আজকে রান্না, আজকেই খাবো। ফ্রিজে রাখলে আসলে ওরকম স্বাদ পাওয়া যায় না, প্রথম প্রথম যখন আসবে তখনই তো আমরা খেতে হবে। পেঁয়াজ কাটাকাটি আমরা চেষ্টা করবো যে মোটামুটি সবগুলো করার ভিতরে একটু একটু করে ভিডিও করার জন্য। এই পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজের পরে রসুন, লবণের পরে হচ্ছে মশলা, জিরা। তো আমাদের কাছে ধনিয়া ছিল না, ধনিয়া পুরোটাই দেওয়া হয়েছে। হলুদের পরে একটু টাকানি লাড়াচাড়া দিচ্ছে। অবশ্য আমার ওয়াইফ বাচ্চা টাচ্চা নিয়ে করাটা কষ্টকর, সে রাঁধছিল, আমি মোবাইল ধরে ধরে চেষ্টা করেছি যতটুকু পর্যন্ত ভিডিও করা যায়। আসলে প্রথম তো, আস্তে আস্তে আশা করে হয়ে যাবে যে কিভাবে তৈরি করা যায়। তবে একটু সময় নিয়ে রাঁধলে ভালোই হয়।
সে সময় নিয়ে। আর আমার ওয়াইফ ভালোই রাঁধতে পারে, ভালোই লাগে, আমার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগবে আশা করি, কারণ আমি আবার একটু খুব ধরে ফেলে আর কি। তো সে একটু সময় নিয়ে রান্না করছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের মেয়ের নিয়ে সমস্যা। এই মেয়েগুলা একটা হচ্ছে 4 বছর, আরেকটা হচ্ছে 7 মাস। সে খুব পরিমাণে জ্বালাতন করে। তো আয়ের মাঝে হয়ে গেছে ফাইজার জ্বর, তো সেজন্য আমাদের আরও কষ্টটা বেড়ে গেছে। তো যাই হোক, ফাইজা এখন ঘুমাচ্ছে, সেজন্য মোটামুটি রান্না করার ব্যবস্থাটা করানো হচ্ছে। তো সব মাল মশলা মিক্স করে তো মোটামুটি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। আমরা আশা করি যে কিছুক্ষণের ভিতরেই এই তো আমাদের রান্না হয়ে গেছে। তো এখন আমাদের ফারিয়াকে খাওয়াবো, ফারিয়া যেন খেতে পারে। তবে কলিয়া যেটা ডাক্তার খেতে বলছে, তার আয়রনের সমস্যা, সেজন্য কলিজাটা খাওয়ার জন্য বাবা খাও। এই তো লক্ষ্মী সোনার মতন করে খায়, কিন্তু মোবাইল ছাড়া সে খেতে পারে না। এই হলো বড় সমস্যা তার। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের মেয়েদের জন্য দোয়া রাখবেন।